হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চিরায়ত বলবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করব। শক্তির সংরক্ষণ সূত্র আমরা জানি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তুর অবস্থান পরিবর্তন ঘটতে পারে। তো অবস্থান পরিবর্তনের সাথে বস্তুর শক্তির পরিবর্তনের একটি সম্পর্ক আছে। শক্তির পরিবর্তন মানে শক্তি মানে গতিশক্তি হতে পারে, বিভব শক্তি হতে পারে। তো এই টোটাল শক্তির পরিবর্তন আমরা এটা টোটাল শক্তির পরিবর্তনটা সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে কীভাবে বা কনস্ট্যান্ট থাকে কীভাবে, সেটা আমরা আজকে প্রমাণ করব। অর্থাৎ মনে করি আমরা 1 বিন্দুতে একটি বস্তু আছে। তো এই প্রথম বিন্দু থেকে এই 1 নম্বর পজিশন থেকে উপরে একটি বস্তুটার উপর একটা F বল প্রয়োগ হলে মনে করি বস্তুটা কোনো একটা সময় পরে এই 2 অবস্থানে গেল। সেই যাওয়াটা যে কোনো দিকে হতে পারে, সোজাসুজি হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, অনেকভাবে সে যেতে পারে। তাহলে তার এই প্রথম বিন্দুতে তার একটা বিভব শক্তি এবং গতিশক্তি আছে, একইভাবে দ্বিতীয় বিন্দুতে একটা বিভব শক্তি এবং গতিশক্তি আছে। তো এই পরিবর্তনের টোটাল এই শক্তির পরিবর্তন সংরক্ষিত থাকবে যদি প্রযুক্ত বল সংরক্ষণশীল হয়। সংরক্ষণশীল বল যদি বলটা সংরক্ষণশীল, অর্থাৎ সংরক্ষণশীল বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে বস্তুর মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। সংরক্ষণশীল বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তাহলে বস্তুর মোট শক্তির কোনো পরিবর্তন হয় না, বা সংরক্ষিত থাকে বা অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন হতে পারে সংরক্ষণশীল বল কি? তো এই সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের পার্থক্য আমরা পড়ছি অনেক জায়গায়, আমরা এই জন্য এদিকে আর গেলাম না। তো আমরা আসলে স্টার্ট করি যে সংরক্ষণশীল বলের মাধ্যমে কোনো বস্তুর মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। তো আমরা প্রথমে জানবো এই সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল মনে করি F, প্রযুক্ত সংরক্ষণশীল বলটা F, এর মধ্যে পরিবর্তন প্রযুক্ত হলো। তো এই সংরক্ষণশীল বল আমরা সহজভাবে যে জিনিসটা বলি, সহজ একটি সংজ্ঞা হলো সংরক্ষণশীল বলের, যদি কোনো বলের দ্বারা বস্তুর নিট কাজের মান 0 হয়। অর্থাৎ মনে করো একটি বস্তু, কোনো একজন ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠলো, 2 তলার উপরে, উঠতে গেলে যে পরিমাণ কাজ হয়েছে, আবার সিঁড়ি দিয়ে নেমে গেল, নামার সময় যদি সেই একই পরিমাণ কাজ হয়, কিন্তু উপরে ওঠার ক্ষেত্রে ধনাত্মক কাজ হলে নিচে নামার ক্ষেত্রে ঋণাত্মক কাজ, টোটাল কাজটা হবে 0। তখন ব্যক্তি যে বলের দ্বারা উপরে উঠছে এবং নিচে নামছে সেই বলটা হলো সংরক্ষণশীল বল। এটা হলো নর্মাল একটি সাধারণ একটি সংজ্ঞা সংরক্ষণশীল বলের। তো সংরক্ষণশীল বলের একটি ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটি হলো, আমরা জানি বল F = -dv/dr, অর্থাৎ বল এবং এই F হলো বল আর V হলো বিভব। বল আর বিভবের সম্পর্কটা হলো বিভবের অবস্থানের সাপেক্ষে বিভবের পরিবর্তনটা, আর মানে অবস্থানের সাপেক্ষে বিভবের ঋণাত্মক পরিবর্তন হলো সংরক্ষণশীল বল। অবস্থানের সাপেক্ষে বিভবের ঋণাত্মক পরিবর্তন হলো সংরক্ষণশীল বল। অর্থাৎ বিভবকে স্মরণ দ্বারা ভাগ দিলে এটা বল বলে। এটা বুঝতে আরও সুবিধা হবে, কুলম্বের সূত্রতেও আছে। কুলম্বের সূত্রের মধ্যে F = 1/ε0, 4/ε0, Q1 Q2/r², আর B এর ক্ষেত্রে 1/r, অর্থাৎ F = V/r। সহজ ভাষায় F = V/r -V/r, অর্থাৎ দূরত্বের সাথে বিভবের ঋণাত্মক সম্পর্ক। দূরত্ব বাড়লে বিভব কমে, দূরত্ব কমলে বিভব বাড়ে, এই জন্য মাইনাস আসছে একটা। ঠিক আছে? তো এই F - ddr কে ডেল দ্বারা লেখা হয়।
ডিডিআরকে ডেল বা ন্যাবলা দ্বারা লেখা হয়, অর্থাৎ আইডিডিএক্স প্লাস জেডিডিওয়াই প্লাস কেডিডিজেড এইভাবে লেখা হয়। ডিডিআরকে ডেল দ্বারা লেখা হয় ইকুয়াল টু পি। তো এখানে ডেলটা একটা ভেক্টর রাশি, এই জন্য এফটা হিসেবে একটা ভেক্টর রাশি, আর বিভব হলো স্কেলার রাশি। এই হলো সংরক্ষণশীল বলের সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। এখন এই সংরক্ষণশীল বলের ক্রিয়ায় বস্তুটি যদি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যায়, তাহলে এর ক্ষেত্রে বস্তুটির সরণ যদি ডিএস হয়, বস্তুটির সরণ যদি ডিএস হয়, তাহলে এই সরণে কৃত কাজ ডিডব্লিউ কত, প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে সরণের জন্য কাজ ইজ ইকুয়াল টু এক অবস্থান থেকে দুই অবস্থানে গেছে এফ ডিএস ডট গুণ কৃত কাজ হলো স্কেলার রাশি। তাহলে 1 থেকে 2 এফ ইজ ইকুয়াল টু হলো এম এ ডিএস ডট গুণ ইকুয়াল টু 1 থেকে 2 এম এ মানে ডিবি বাই ডিটি, এ মানে ডিবি বাই ডিটি আমরা জানি, আর ডিএস মানে হলো বিডিটি, ডিএস মানে হলো বিডিটি, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিএস বাই ডিটি, বি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তার মানে বিডিটি ইকুয়াল টু ডিএস, বিডিটি ইকুয়াল টু ডিএস, সেভাবে আমরা লিখতে পারি বিডিটি মানে ডিএস। ইন্টিগ্রেশন 1 to 3 এম বি ডিবি বাই ডিটি, এটা আমরা একসাথে লিখলাম, ডিটিটা আলাদা। 1 থেকে 2 এখানে আমি যদি এটাকে এইভাবে লিখি, এমবিটা ডিফারেন্সিয়েশনের বাইরে আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশনের ভিতরে লিখি তাহলে কি ঘটবে, ডিফারেন্সিয়েশনের ভিতরে লিখলে কি হবে, এখানে একটা স্কোয়ার হবে, সাথে একটা আপ 1/2 হবে, অর্থাৎ এমবিকে আমি যদি ডিফারেন্সিয়েশনের ভিতরে নিয়ে যাই তাহলে বি এর উপরে একটা স্কোয়ার হবে, সাথে একটা 1/2 হবে। কিভাবে সেটা আমরা যদি দেখতে চাই, অর্থাৎ এই পাশে যদি আমরা দেখাই ডিডিটি অফ এম বি স্কোয়ার অফ এম এ বি স্কোয়ার, ডিডিটি অফ বি স্কোয়ার মানে 2b, অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র, বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2b, বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2b, আর বিকে ডিফারেন্সিয়েট করলে ডিবি বাই ডিটি, অর্থাৎ স্কোয়ারটা হয়েছে 2b, আর বিকে ডিফারেন্সিয়েট করলে ডিবি বাই ডিটি, তার মানে 2 আর এই আপ কাটা যাবে এমবি ডিবি বাই ডিটি, অর্থাৎ এমবি ডিবি বাই ডিটিকে ডিডিটি অফ এমবি লিখলে আফ আর একটা স্কোয়ার হবে। তাহলে এখন এটা হলো ইন্টিগ্রেশন, এটা হলো ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন যদি এক এক করা হয়, এই ইন্টিগ্রেশন আর এই ডিফারেন্সিয়েশন কাটা চলে যাবে, আর ডিটিটা মূলত ইন্টিগ্রেশনের একটা অংশ, অর্থাৎ এই ইন্টিগ্রেশন আর এই ডিফারেন্সিয়েশন এটা কাটা চলে যাবে, থাকবে হলো এম বি স্কোয়ার। তো এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি, এই জন্য সমাকলনের লিমিট লিখতে হবে। তাহলে লিমিটের মানটা যদি বসাই আমরা, 2 দ্বিতীয় বিন্দুর বেগ
বিয়োগ হাফ এম প্রথম বিন্দুর বেগ। বস্তুর ভর তো আর চেঞ্জ হবে না, বস্তুর ভর প্রথম বিন্দুতে যা দ্বিতীয় বিন্দুতে তাই, ঠিক আছে। তার মানে হাফ এম বি টু স্কোয়ার মানে টু বিন্দুতে গতিশক্তি বিয়োগ প্রথম বিন্দুর গতিশক্তি। তার মানে DW12 হলো কি দ্বিতীয় বিন্দুর গতিশক্তি বিয়োগ প্রথম বিন্দুর গতিশক্তি। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে আমরা গতিশক্তির পরিবর্তন বাই করছি, আমরা এখন বিভব শক্তির পরিবর্তন নির্ণয় করব। বিভব শক্তির পরিবর্তন বাই করার জন্য আবার DW12 equal to F ds। আমরা আগে করে গতিশক্তির মাধ্যমে লিখছি, এখন আমরা এই F ds কে বিভব শক্তির মাধ্যমে লিখব। সেটা হলো কি, F মানে হলো মাইনাস ডেল বি। আমরা কিছুক্ষণ আগে লিখে আসছি বিভব ডট ds 1 থেকে 2। তো এখানে সরণটা হলো ds, তার মানে ডেলটা হবে ds, সরণটা হবে ds, যেহেতু সরণ এখানে ds আছে, তার মানে db বাই ds ডট এই ডি হলো এই বি হলো বিভব স্কেলার রাশি, ds ডট ds একই ভেক্টরের ডট গুণন ক্ষেত্রে ডট গুণনের মান, ডট গুণন একই ভেক্টর হলে ডট লেখা না লেখা একে, অর্থাৎ যেমন আই ডট আই 1 ইন্টু 1 কি, অর্থাৎ এ ডট এ কে এ ইন্টু এ দ্বারা লেখা যায় কি, এ ইন্টু এ বা এ স্কোয়ার, সহজ ভাষায় এ স্কোয়ার দ্বারা লেখা, অর্থাৎ ডিএস ইন্টু টিএস কি সহজ, এ ইন্টু এ মানে ডিএস ইন্টু টিএস। এটা নর্মাল গুণফল, নর্মাল গুণন, সাধারণ বীজগণিতের গুণফল কি। তো এই ডিএস কাটা যাবে, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 মাইনাস ডিবি থাকবে, বি মানে এটা বিভব শক্তি, তার মানে এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন বি এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু বি। এই বিটা হলো বিভব শক্তি 1 থেকে 2, তার মানে মাইনাস B2 মাইনাস B1, দ্বিতীয় বিন্দুর বিভব বিয়োগ প্রথম বিন্দুর বিভব, মাইনাসের জন্য হয়ে যাবে B2 প্লাস B1, B2 প্লাস B1 DW12। তো আমরা প্রথম সমীকরণে নির্ণয় করছি হলো কি 12 W12 মানে T2 মাইনাস T1, 1 নম্বর সমীকরণ T2 মাইনাস T1, তার মানে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু B2 প্লাস B1 1 নম্বরে। মান বসিয়ে তার মানে আমরা এখন এটাকে T2 এটার সামনে মাইনাস, সরি B2 সামনে মাইনাস, এই মাইনাস B2কে এই পাশে নিয়ে আসলে প্লাস B2 হয়ে যাবে, T1কে এইদিকে নিলে প্লাস হয়ে যাবে B1, সুতরাং T1 প্লাস B1 ইজ ইকুয়াল টু T2 প্লাস B2। তার মানে প্রথম বিন্দুর গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে মোট শক্তি ইকুয়াল টু দ্বিতীয় বিন্দুর মোট শক্তি। 1 নং পজিশনে মোট শক্তি ইকুয়াল টু 2 নং পজিশনের মোট শক্তি, ঠিক আছে, সমান। তো এটার লেখা যায় এদিকে সমান মানে একটা ধ্রুবক দিয়ে লেখা যায়, ইকুয়াল টু ধ্রুবক কোনো একটা নির্দিষ্ট মানে, এটার মান একটা ফিক্সড মান, সমান মান, তার মানে এটা হলো ধ্রুবক, তার মানে টি প্লাস বি ইকুয়াল টু ধ্রুবক, 3 প্লাস বি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ
গতিশক্তি আর বিভব শক্তির মান একটি ধ্রুব রাশি, অর্থাৎ সংরক্ষিত থাকে। ধ্রুব রাশি মানে সংরক্ষিত থাকে। এটাকে অনেক ক্ষেত্রে এইচ দ্বারা লেখা হয়, হ্যামিল্টনিয়ান। ক্যাপিটাল এইচ হলো এইচ হ্যামিল্টনিয়ান, অর্থাৎ টি প্লাস বি ইকুয়াল টু এই ধ্রুবকটাকে এইচ দ্বারা লেখা হয়। এই হলো আমাদের শক্তি সংরক্ষণ সূত্রের প্রমাণ। ধন্যবাদ।